তোমার শত্রু কি ধীরে ধীরে তোমার জীবনকে নরকে পরিণত করছে? একদিন সে তোমার ক্ষতি করবে যদি তুমি আগে ব্যবস্থা না নাও। তবে চিন্তা করো না, আচার্য চাণক্য শিখিয়ে গেছেন এমন কিছু কৌশল যা প্রয়োগ করলে শত্রু নিজেই ফাঁদে পড়ে যাবে। আজ আমি তোমাকে সেই গোপন কৌশল বলবো যা শত্রুকে নিঃশেষ করে দেবে। গ্রামের এক কোণে বাস করত রমেশ ও সুরেশ। রমেশ ছিল শান্ত ও বুদ্ধিমান, কিন্তু সুরেশ ছিল চঞ্চল ও হিংসুটে। সুরেশ সবসময় রমেশের ক্ষতি করার চেষ্টা করত, তার ফসলের ক্ষতি করত, গরু ছাগলকে ছেড়ে দিত, এমনকি মাঝে মাঝে গাছে আগুনও লাগিয়ে দিত। কিন্তু রমেশ কখনো পাল্টা প্রতিশোধ নিতেন না, শুধু হাসতেন আর নিজের কাজে মন দিতেন। একদিন সুরেশ পরিকল্পনা করল রমেশের ক্ষেতের জলের পথ বন্ধ করে দেবে। সে মাটির বাঁধ দিয়ে জল আটকে দিল যাতে রমেশের ফসল শুকিয়ে যায়। কিন্তু রমেশ কিছু না বলে অন্য কাজ করল। সে নিজের ক্ষেতের চারপাশে আরো গভীর নালা কাটল, যাতে যখন বৃষ্টি হবে তখন বেশি করে জল ধরে রাখা যাবে। একই সঙ্গে সে সুরেশের ক্ষেতের দিকে একটুখানি ফাঁক রেখে দিল, যাতে বাড়তি জল সেখান থেকে গড়িয়ে যায়। কয়েক সপ্তাহ পর একদিন প্রবল বৃষ্টি হলো। রমেশের নালাগুলো জল ধরে রাখলো, আর যেহেতু সুরেশের ক্ষেত নিচু ছিল তাই তার পুরো ক্ষেত প্লাবিত হয়ে নষ্ট হয়ে গেল। সে তখন রমেশের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি এতদিন তোমার ক্ষতি করার চেষ্টা করেছি, অথচ তুমি আমার উপকার করলে। আমি ভুল করেছি। রমেশ শুধু হেসে বলল, শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নয়, বুদ্ধি দিয়েই জয়ী হও। এরপর থেকে সুরেশ বদলে গেল এবং তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, শত্রুর বিরুদ্ধে ক্রোধ নয়, বরং ধৈর্য ও বুদ্ধি দিয়ে এগোলে সত্যিকারের জয়লাভ করা যায়। তাই প্রতিবেশী শত্রুকে জব্দ করার জন্য সর্বপ্রথম যে কৌশল অবলম্বন করবেন তা হলো উপেক্ষার কৌশল। শত্রুর শক্তি কমিয়ে দাও। অনেক সময় শত্রুর মূল উদ্দেশ্য থাকে তোমাকে রাগানো বা উত্তেজিত করা। তাই প্রথম কৌশল হলো তাদের কর্মকাণ্ডকে গুরুত্ব না দেওয়া। তারা যদি ছোটখাটো উস্কানি দেয় তাহলে সেটাকে পাত্তা না দাও। কোনো গুজব বা অপবাদ ছড়ালে তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকে ব্যস্ত রাখো। যদি তারা ইচ্ছা করে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে তাহলে চুপ থেকে তাদের পরিকল্পনা ব্যর্থ করে দাও। অনেক শত্রু নিজের গুরুত্ব বোঝাতে এসব করে, তাই তাদের গুরুত্ব কমিয়ে দাও। ব্যতিক্রম হলো, যদি তারা বড় ক্ষতি করে বা নিয়মিত বিরক্ত করে তাহলে উপেক্ষা না করে পরবর্তী কৌশলে যাও। সামাজিক শক্তি বা তাদের একা করে দাও। প্রতিবেশীদের সাথে দ্বন্দ্বে জিততে হলে অন্য প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক তৈরি করো। আশপাশের লোকেদের সাথে ভালো ব্যবহার করো, যাতে তারা তোমার পক্ষ নেয়। যদি শত্রু মিথ্যা প্রচার চালায় তাহলে আগেই সতর্ক থেকে নিজের ভাবমূর্তি ভালো রাখো। প্রয়োজন হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ করো, যাতে তারা তোমার পক্ষে থাকে। তৃতীয়, স্মার্ট চাল। তাদের ভুল কাজে ফাঁসিয়ে দাও। প্রতিপক্ষের ভুল খুঁজে বার করে সেটাকে কাজে লাগানো অনেক কার্যকর কৌশল। যদি প্রতিবেশী অবৈধ কিছু করে, যেমন সরকারি জায়গা দখল, উচ্চ শব্দে গান বাজানো বা অবৈধ নির্মাণ, তাহলে প্রশাসনকে জানাও। তাদের কোনো গোপন দুর্বলতা থাকলে সেটাকে কাজে লাগিয়ে চেপে ফেলো। যদি তারা অন্যকে ঠকায় বা প্রতারণা করে তাহলে সেই তথ্য অন্যদের জানিয়ে দাও। চতুর্থ, ভদ্রতা এবং নীতি। বিপরীত কৌশল। কখনো কখনো শত্রুর বিরুদ্ধে সবচেয়ে ভালো অস্ত্র হলো ভালো ব্যবহার। যদি তারা সবসময় বিরক্ত থাকে তাহলে বেশি ভদ্রতা দেখিয়ে তাদের আরো বিব্রত করে দাও। তাদের সাথে শান্তভাবে কথা বলে বোঝার চেষ্টা করো, এতে তারা দুঃখ পেতে পারে। মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে সাহায্য করো, এতে তারা দ্বিধায় পড়ে যাবে। নাম্বার 5, শক্তিশালী হও। তাদের ভয় দেখাও প্রয়োজনে। সবসময় শান্ত থাকলে অনেকে সুযোগ নিতে পারে, তাই প্রয়োজন হলে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। নিজের প্রভাব প্রতিপত্তি বাড়াও, যাতে তারা ভয় পায়। নিজেকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলো। প্রয়োজনে আত্মরক্ষার জন্য বন্ধুত্ব ও আত্মীয়ের সাহায্য নাও। সরাসরি বলে দাও, যদি আমাকে আরেকবার বিরক্ত করো তাহলে আমি কড়া পদক্ষেপ নেব। নাম্বার 6, প্রতিযোগিতার কৌশল। তাদের চেয়ে ভালো করো। অনেক প্রতিবেশী হিংসা বা প্রতিযোগিতার কারণে শত্রুতা করে। তোমার কাজ ও জীবনযাত্রা আরো উন্নত করো, যাতে তারা হিংসায় পুড়ে যায়। তাদের থেকে বেশি জনপ্রিয় ও সামাজিকভাবে শক্তিশালী হও। যদি তারা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হয় তাহলে আরো ভালো কৌশলে ব্যবসা চালাও। নাম্বার 7, সরাসরি মোকাবিলা। যদি তারা কোনোভাবেই না বদলায় তাহলে সরাসরি কথা বলার সময় এসেছে।
একান্তে ডেকে বলো, তুমি এসব বন্ধ না করলে আমি কঠিন ব্যবস্থা নেব। প্রয়োজনে এলাকার বড় কারো সামনে বসে সমস্যার সমাধান করো। তাদের কাজের জন্য উপযুক্ত জবাব দাও, তবে আইন মেনে থাকো। মনে রাখবে, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব হলে ধৈর্য ধরো, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও এবং বুদ্ধি খাটিয়ে এগাও। অহেতুক ঝগড়া এড়িয়ে কৌশলী পথ নিলে তুমি সহজেই জিতে যাবে। নম্বর 8, শত্রুকে ধীরে ধীরে ধ্বংস করো। চাণক্য বলেছেন, শত্রুকে কখনো সরাসরি আঘাত করো না, বরং তাকে ধীরে ধীরে দুর্বল করো। প্রতিবেশী যদি শত্রু হয় তবে ধৈর্য ধরো এবং সময় নিয়ে তাকে কৌশলে দুর্বল করো। তার দুর্বলতা খুঁজে বার করো এবং সেটাকে কাজে লাগাও। ধাপে ধাপে তার শক্তি কমিয়ে দাও, যাতে সে ক্ষতি করার সুযোগ না পায়। নম্বর 9, শত্রুকে বিভ্রান্ত করো। চাণক্য বলেছেন, শত্রুকে যদি হারাতে চাও তাহলে তাকে বিভ্রান্ত করো, তার কাছে ভুল তথ্য পৌঁছে দাও। প্রতিবেশী যদি সবসময় তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে মিথ্যা বা বিভ্রান্তকর তথ্য দাও। তাকে এমন কিছু বোঝাও যাতে সে ভুল সিদ্ধান্ত নেয়। তার ভুল সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করো, যাতে সে নিজেই ফাঁদে পড়ে। নম্বর 10, শত্রুর সাথে বন্ধুত্বের ভান করো। চাণক্য বলেছেন, যখন তোমার শত্রু শক্তিশালী তখন তার সাথে বন্ধুত্ব করো, সুযোগ এলে তাকে আঘাত করো। যদি প্রতিবেশী শক্তিশালী হয় তাহলে সরাসরি যুদ্ধে না গিয়ে তার সাথে ভালো সম্পর্ক রাখো। বন্ধুত্বের ভান করো, তার দুর্বলতা খুঁজে বার করো। যখন সঠিক সময় আসবে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। নম্বর 11, শত্রুকে তার নিজের ভুলে ফাঁসিয়ে দাও। চাণক্য বলেছেন, শত্রুর ভুলকে তার বিরুদ্ধে ব্যবহার করো। সে যদি নিজের ভুলে পড়ে তাহলে তাকে বাঁচানোর চেষ্টা করো না। প্রতিবেশী যদি কোনো ভুল করে তাহলে সেটাকে কাজে লাগাও। যদি সে আইন ভাঙে তাহলে প্রশাসনকে জানাও। যদি সে অন্যদের বিরক্ত করে তাহলে এলাকার মানুষদের তার বিরুদ্ধে ব্যবহার করো। নম্বর 12, শত্রুর শক্তিকে নিজের পক্ষে কাজে লাগাও। চাণক্য বলেছেন, একজন বুদ্ধিমান ব্যক্তি শত্রুর শক্তিকেও নিজের সুবিধার জন্য ব্যবহার করে। যদি তোমার প্রতিবেশী খুব প্রভাবশালী হয় তাহলে তার সাথে সরাসরি লড়াই না করে তার প্রভাবকে কাজে লাগাও। তার পরিচিত ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ক তৈরি করো, যাতে সে একা হয়ে পড়ে। তাকে এমন কিছু পরিস্থিতিতে ফেলো যেখানে তার শক্তি কাজে লাগানো কঠিন হয়ে যায়। বন্ধুরা, আচার্য চাণক্যের এই নীতিগুলো অনুসরণ করলে প্রতিবেশী শত্রুকে সহজেই জব্দ করা সম্ভব। সরাসরি লড়াই নয়, বরং কৌশল ব্যবহার করো। ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে পরিকল্পনা করে এগাও, আর সর্বদা চেষ্টা করো শত্রুকে বন্ধু বানানোর, যাতে খুব সহজেই তাকে দাবিয়ে রাখা যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।